আজকের এই ভিডিওতে আমি কথা বলবো পুরাতন হাসি সর্দি কাশি কফ এটা নিয়ে আয়ুর্বেদিক যে চিকিৎসা রয়েছে সে আয়ুর্বেদিক চিকিৎসা নিয়ে। আর আয়ুর্বেদিক চিকিৎসা মানে বুঝতে পারছেন যে পুরাতন রোগ, যত পুরাতন রোগ আছে সেই পুরাতন রোগগুলোকে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করে পুরোপুরিভাবে সুস্থ করতে যে সক্ষম যে আয়ুর্বেদিক ওষুধগুলো সেটা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। মেইনলি বিষয় হলো যে ঠান্ডা সর্দি কাশি কফ এগুলা কিন্তু অনেক কারণে হতে পারে, বাচ্চাদের হতে পারে, বড় মানুষেরও হতে পারে। তবে আয়ুর্বেদিক ওষুধ সাধারণত বেশি শুট করে যারা বয়স্ক মানুষ, 10 বছর বা তারও বেশি ঊর্ধ্ব যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আয়ুর্বেদিক ওষুধগুলো ব্যবহার করা উচিত। অল্প বয়স্ক 10 বছরের কম তাদের ক্ষেত্রে ডাক্তারি পরামর্শ খুবই গুরুত্বপূর্ণ, অন্যথায় নিজে নিজে একদমই উচিত নয় ওষুধগুলো সেবন করা। তো যাই হোক, পুরাতন এই যদি আপনার কফ সর্দি কাশি থাকে তাহলে আপনার এই আয়ুর্বেদিকের মধ্যে কি কি ওষুধ রয়েছে এবং এই ওষুধগুলো কিভাবে আপনার এই সমস্যাগুলো সমাধান করতে পারে সেটা নিয়ে যদি বলতে হয় তাহলে সবার আগে বলতে হবে পুরাতন কফ মানে বুকের ভিতরে কফ থাকা এবং সেখান থেকে শ্বাসকষ্ট হাঁপানির দিকে চলে যাওয়া। এরকম যদি বলা হয় তাহলে সর্বপ্রথম যে ওষুধটার নাম আসবে তার নাম হলো মহাদ্রাক্ষারিষ্ট। এর একটা সালসা ঔষধ এবং মহাদ্রাক্ষারিষ্ট সর্বপ্রকার কফ দূর করার জন্য কার্যকরী। যদি আপনার সিগারেট খেতে খেতে বুকের ভিতরে কফও জমা হয় সেটাও পেকে বের করতে আনতে সক্ষম। পুরাতন কফ যেগুলো বুকের ভিতরে কফ আছে কিন্তু উঠে না, কোনোভাবে ওঠে না, তারা কিন্তু আপনার এই মহাদ্রাক্ষারিষ্ট সালসা সেবন করলে আপনার এই কফটা উঠে যাবে। এক্ষেত্রে আরো একটা ওষুধ সাথে সেবন করলে আরো ভালো রেজাল্ট আসবে, আর সেই ওষুধটার নাম হলো আপনার ওষুধটার নাম হলো আপনার চ্যবনপ্রাশ। এটা একটা মোদক বা এটা একটা আপনার হালুয়া জাতীয় ওষুধ। তো চ্যবনপ্রাশ যদি এইটার সাথে সেবন করা যায় তাহলে যত পুরাতন কফি হোক না কেন সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, পরিষ্কার হয়ে একদম বের হয়ে বুক পরিষ্কার হয়ে যাবে। এক্ষেত্রে আরো বুস্টিং যদি আরো পাওয়ার বাড়াতে হয় সেক্ষেত্রে ভার্গি গুড় নামক আরো একটা আয়ুর্বেদিক ওষুধ রয়েছে, এই ওষুধটা কিন্তু এটার সাথে যুক্ত করলে তাহলে আরো পুরাতন মানে শ্বাসকষ্ট পর্যায়ে চলে গেছে তাদের সমস্যাগুলো কিন্তু সমাধান করতে সক্ষম। এবং ভার্গি গুড় কিন্তু এটা আপনার সেবন করা যায়, মালিশ করা যায়, হ্যাঁ এটা নানান ভাবে এটা কিন্তু আপনার ব্যবহার করা যায়। তো এখানে মূলত ভার্গি গুড়, চ্যবনপ্রাশ এবং মহাদ্রাক্ষারিষ্ট তিনটাই কফের জন্য একটা প্যাকেজ এবং খুব ভালোভাবে পুরাতন কফ সেটা যত পুরাতন হোকই না কেন আপনার বুককে একদম পরিষ্কার করে ফ্রেশ করে ভালো করতে সক্ষম। এছাড়াও আরো আপনার যদি বিকল্পের কথা যদি বলা হয় তাহলে কনকাসপ একটা গুরুত্বপূর্ণ ওষুধ। কনকাসপ কিন্তু আপনার কফ পরিষ্কার করতে সক্ষম, বুকের ভিতরে যত কফ আছে সবগুলো কিন্তু সমাধান করতে পারে। এছাড়াও কিন্তু শ্বাসকাশ বটিকা রয়েছে, এটাও কিন্তু আপনার এই কফের সমস্যাগুলো পুরাতন যদি হাঁপানি পর্যায়ে পর্যন্ত চলে যায়, শ্বাসকষ্ট পর্যন্ত চলে যায় তাদের ক্ষেত্রেও কিন্তু এটা অনেক বেশি কার্যকরী। এছাড়াও আপনার এই কফ সমস্যা দূর করার জন্য আরো বেশ কিছু ঔষধ কিন্তু আয়ুর্বেদিকের মধ্যে রয়েছে। তবে এই ওষুধগুলো আপনি সেবনের আগে অবশ্যই আপনার উচিত হবে একজন আয়ুর্বেদিক ডাক্তারের সাথে কথা বলা পুরাতন রোগের ক্ষেত্রে। বিশেষ করে যাদের ডায়াবেটিস হার্টের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে তো এটা আরো গুরুত্বপূর্ণ। বিশেষ করে পুরাতন হলে আপনারা এই ওষুধগুলো সেবন করতে পারেন একজন ডাক্তারের পরামর্শে, আয়ুর্বেদিক ডাক্তারের সাথে কথা বলে তারপরে আপনার রোগের অবস্থা কন্ডিশন বুঝে তারপরে সেবন করা। নিজে নিজে সেবন করলে আসলে অনেকগুলো জটিলতাই হতে পারে, কারণ এই ওষুধগুলো ভালো মন্দ সবই আছে। তবে ইচ্ছা মতো সেবন করলে, রোগ সম্পর্কে ধারণা না থেকে সেবন করলে অনেক ক্ষেত্রে বিপদের মধ্যে পড়তে পারেন। যদিও আয়ুর্বেদিক ওষুধ সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত, যদি সত্যিকারের প্রকৃত আয়ুর্বেদিক ওষুধ আপনি চিনে থাকেন এবং পেয়ে থাকেন। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ থাকলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।